আমার খবর। স্কুলে চুরি হয়েছে এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য সকল সদস্যরা। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে বোলপুর লাগোয়া বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে চুরি হয়েছে খবর শুনে বিদ্যালয়ে এসে কান্নায় ভেঙে পড়েন বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে পরিচালন সমিতির সদস্যরা। প্রায় লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটল বোলপুর লাগোয়া বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ে। কেবল টাকা নয়, বিদ্যালয়ের সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে গেছে চোরেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতি জানাচ্ছেন, তিল তিল করে গড়ে তোলা কাজ করছে সকলে। বিদ্যালয়ের সকলের প্রচেষ্টায় বিদ্যালয় আজকে সুন্দর রূপে সেজে উঠেছে। সেই বিদ্যালয়ে এমন চুরির ঘটনা ঘটবে তা কখনো স্বপ্নেও ভাবতে পারেননি তারা। প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এই ঘটনায় দোষীকে খুঁজে বের করা হোক। চোরেদের উদ্দেশ্যে জানিয়েছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক। খুব দুঃখের সঙ্গে তারা জানাচ্ছেন তাদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বা সমাজ গড়ার ক্ষেত্রে কিছুটা খামতি রয়ে গেছে, তাই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটল। এমন ঘটনায় বিদ্যালয়ের পক্ষে ক্ষতিকারক বলে মনে করেন তারা। যে টাকা চুরি গেছে সেটি মিড ডে মিল, অস্থায়ী কর্মীর এবং বিদ্যালয়ের রঙের। বিদ্যালয়ে একের পর এক আলমারি ভেঙে আলমারির ভিতরে থাকা বিভিন্ন খাম থেকে প্রায় 70,000 টাকার মতো চুরি গেছে। কেবল টাকা চুরি নয়, ছাত্রছাত্রীদের গতিবিধি নজর রাখার জন্য যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল, সিসিটিভির ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় চোরেরা। আজকে আমাদের বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয়ে গেছে। এই মুহূর্তে আমরা যা দেখছি, বিদ্যালয়ের এটা মাসের পরিসমাপ্তি ছিল, তাই কিছু আমাদের ক্যাজুয়াল স্টাফ আছে, তাদের মাইনে দেওয়ার কিছু টাকা ছিল, সঙ্গে মিড ডে মিলের কিছু টাকা ছিল, আর আমাদের বিদ্যালয়ে কিছু কাজ চলছিল রং বা এই সমস্ত, তারও কিছু টাকা ছিল, সেগুলো সব চুরি গেছে। আর তার সঙ্গে আমাদের সিসিটিভি ছিল, সেই সিসিটিভির যাতে ছবি না পাওয়া যায় সেই জন্য দেখা যাচ্ছে আমরা হার্ড ডিস্কটা ওরা চুরি করে নিয়ে গেছে। এই মুহূর্তে পুলিশ এসেছিলেন, আমরা সমস্ত ডকুমেন্টস হাত দিইনি, আমরা দেখলে আরও বুঝতে পারবো কী কী তথ্য বা কী নষ্ট করে গেছে বা ওনারা নিয়ে গেছে। একটা বাড়িতে চুরি মানে শুধু একজনের চুরি, এখানে আমার প্রায় 1900 ছাত্রছাত্রী এখানে স্কুলে পড়ে, তাদের ভবিষ্যৎ, তাদের স্বপ্ন, তাদের আশা সব যেন আজকে চুরি হয়ে গেছে মনে হচ্ছে। আমরা বহু কষ্ট করে স্কুলটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এই চুরিটা সত্যিকারই মেনে নিতে পারা যাচ্ছে না। কখনো ভাবতে পেরেছেন যে আপনার স্কুলে এইভাবে চুরি হবে? আমরা কখনোই ভাবিনি। আমরা শিক্ষিত সমাজ, আমরা সমাজ করছি, কিন্তু হয়তো আমাদেরই খামতি রয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন সমাজ গড়ার ক্ষেত্রে। আমরা ঠিকভাবে ছেলেদের তৈরি করতে পারছি না, যারা এইভাবে হয়তো কেউ না কেউ তারা হয়তো কোনো স্কুলে পড়েছে, কিন্তু এই যে আজকে যেটা করলো সেটা খুব ক্ষতিকারক হলো একটা স্কুলের পক্ষে। একটা আমাদের যে উন্নতি চলছিল, যেগুলো কাজগুলো চলছিল, সেগুলো যেন ক্ষণিকের জন্য থমকে গেল। এটা খুব দুঃখের এবং সমাজের পক্ষেও খুব লজ্জার। আজকে আমাদের শিক্ষিত সমাজ, আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই আজকে লজ্জিত। আমরা চাই যেন এর বিচার হোক, যারা অরিজিনাল দোষী তারা যেন শাস্তি পাক, ধরা পড়ুক। আমরা প্রশাসনের কাছে এই আবেদন রাখবো, যারা রয়েছেন উচ্চ পর্যায়ে এটা একটা বিহিত করুন, অবশ্যই যেন তারা ধরা পড়ে এবং বিচার। কত টাকার মতো গেছে বলে মনে হচ্ছে? আমাদের প্রায় 70,000 টাকার মতো গেছে। আমার কাছে ওই 7:30 নাগাদ আমাদের যে নাইট গার্ড থাকে সে গিয়ে বললো যে দাদা চলুন, হেডমাস্টার মশাইয়ের ঘরটা খোলা রয়েছে দেখি। আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম, এসে দেখছি যে হেডমাস্টারের ঘর শুধু তালা, 3টে তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। উপরে যে কোলাপ ছিল সেটাও ভাঙা হয়ে গেছে। ভেতরটা খুলে দেখলাম যে আলমারিগুলো সব ওপেন অবস্থা, এবং যে সিসিটিভির হার্ড ডিস্ক সেটাকেও সে যে চুরি করেছে যারা এসেছিলো তারা নিয়ে চলে গেছে। আমরা মূলত সিসিটিভিটা ছাত্রছাত্রীদের গতিবিধি দেখার জন্য রেখেছিলাম, আমরা আশা করিনি যে আমাদের স্কুলে এই কাজটা হয়। যাই হোক, এখন কীভাবে রিকভার করা যায় সেটা দেখতে হবে, কারণ আমরা সবাই স্কুলটা গড়ে তুলছিলাম হেডমাস্টার মশাইয়ের নেতৃত্বে। আমাদের সবারই মন ভেঙে গেছে এবং নিরাপত্তা কম থাকার কারণে বেশ কিছু স্কুলে দেখা যাচ্ছে দিনের পর দিন এইভাবেই চুরি হয়ে যাচ্ছে। যারা মানুষ গড়ার কাজ করে সেই প্রতিষ্ঠানগুলি যদি বারবার এইভাবে নিরাপত্তাহীনতায় ভোগে বা এইভাবে চুরি হয়, তাহলে সেই সমাজ যাবে কোথায়? সেই ঘটনায়, চুরির ঘটনায় কিন্তু এবার রীতিমতো ভেঙে পড়ল স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্কুলের পরিচালন সমিতি। সকলেই
যখন চুরির খবর পান এরপরই কিন্তু কান্নায় ভেঙে পড়েন এবং তারা জানাচ্ছেন যে তিলে তিলে গড়ে তোলা হচ্ছিল স্কুলকে। এবং কেবল চুরি নয়, চুরি ছাড়াও এখানে যে সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছিল ছাত্রছাত্রীদের নজরদারি রাখার জন্য, সেই সিসিটিভির ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে পালিয়েছে চোর দল। বাহিরি থেকে মুমতাজ রহমান, আমার খবর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।